নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো মিশন জিকে ক্লাস যে চলছে আমাদের ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করে, আজকে আমরা 5 নম্বর ক্লাসে চলে এলাম। এই প্রশ্নগুলো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয় থেকে পিক করে তোমাদের করা হচ্ছে, অর্থাৎ প্রতিটি বিষয় থেকে কিন্তু প্রশ্ন এখানে থাকছে। সেরা 40টি জিকে এখানে থাকবে, কারণ তোমরা জানো ক্লার্কশিপে মোট 40টি জিকে থেকে প্রশ্ন থেকে থাকে। তো সব থেকে বেশি জিকে থেকে প্রশ্ন আসে এবং সেইখান থেকে কিন্তু তোমাদের কিন্তু কমন আসার চান্স রয়েছে আমাদের এই সেটগুলোর থেকে। অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকদিন ফলো করবে। আর হ্যাঁ, আমাদের বেশ কয়েকদিন ধরে ইউটিউবে কোনো ক্লাস আসেনি, তো এবার থেকে ক্লাস কিন্তু কন্টিনিউ আসবে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করো তোমরা। তো চলো আমরা ক্লাসটা শুরু করে এখানে তোমরা প্রত্যেকে অ্যান্সারটি কমেন্ট সেকশনে করার জন্য চেষ্টা করবে, তাহলে তোমাদের প্র্যাকটিস কিন্তু এখানে অনেকটা হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব, গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 563 অব্দে। ওকে, খ্রিস্টপূর্ব 563 অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। চলো দেখে নেবো আমরা নেক্সট প্রশ্ন। 1941 সালে ক্যাপ্টেন মোহন সিং কোথায় ভারতীয় জাতীয় বাহিনীকে স্থাপন করেছিলেন, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং 1941 সালে জাতীয় বাহিনী গঠন করেছিলেন। তারপর সেটা আস্তে আস্তে রাসবিহারী বসু 1942 সাল এবং ফাইনালি 1943 সালে কার হাতে গিয়েছিল? সুভাষচন্দ্র বসুর হাতে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হিন্দু ভিউ অফ লাইফ বইটি কার লেখা? চারটে অপশন রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের হিন্দু ভিউ অফ লাইফ। এই বইটি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, তো এখানে কিছু ঐতিহাসিক বই আমরা দেখব, যেমন ডিসকভারি অফ ইন্ডিয়া পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করে, এটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা। আর সাবিত্রী এই বইটির লেখক হচ্ছেন অরবিন্দ ঘোষ। আর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটি মহাত্মা গান্ধীর লেখা। তো এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে। চলো নেক্সট প্রশ্ন, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক করে দাও প্রত্যেকে, ঠিক আছে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের চারটে অপশনের মধ্যে শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন সি হবে এর সঠিক উত্তর। ইনি প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশের প্রতিষ্ঠা করেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি কার? চারটে অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে স্বরাজ আমার জন্মগত অধিকার কথা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তো কিছু বিখ্যাত ব্যক্তির উক্তি আমরা দেখবো এখানে স্বাধীনতা সম্পর্কিত। দেখো, যেখানে তোমাদের কিন্তু এক্সপ্লেনেশন প্রয়োজন হয়েছে আমি সেইখানে এক্সপ্লেনেশন দিয়েছি, ঠিক আছে? তো এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে খাতায় লিখে রাখবে, তাহলে কিন্তু রিভিশনের সময় কাজে লাগবে। স্বাধীনতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ উক্তি, যেরকম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উক্তিটি সুভাষচন্দ্র বসুর। আচ্ছা, দিল্লি চলো এটাও সুভাষচন্দ্র বসুর। নেক্সট দেখো, স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার, এটা বলেছেন মিল্টন। আমি স্বাধীন ছিলাম, স্বাধীন আছি, স্বাধীন থাকবো, এই কথা বলেছিলেন চন্দ্রশেখর আজাদ। খুবই ইম্পর্টেন্ট একটি উক্তি। নেক্সট, সরফরোশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায়, এটা বলেছিলেন রামপ্রসাদ বিসমিল। কে বলেছিলেন? রামপ্রসাদ বিসমিল। নেক্সট দেখো, মারো ফিরিঙ্গিকো, এটা বলেছিলেন মঙ্গল পান্ডে। সত্যমেব জয়তে, এটা বলেছিলেন মদন মোহন মালব্য। আর তোমরা প্রত্যেকে জানো মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দটি নেওয়া হয়েছে। সব লাল হয়ে যায়গা, এই উক্তিটি রঞ্জিত সিং এর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন আমরা যাব, নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামীকে পাঞ্জাব কেশরী বলা হয়? তো চারটে অপশন রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব কেশর বলা হয় লালা লাজপত রায়কে। অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেলে কার মাঝখানে রয়েছে? 10 ডিগ্রি চ্যানেল, বিভিন্ন ডিগ্রি চ্যানেল সম্পর্কিত বিষয়। তো এটার সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে লিটিল আন্দামান এবং কার নিকোবর, এর মাঝে রয়েছে 10 ডিগ্রি। তো বিভিন্ন ডিগ্রি চ্যানেলগুলো আমরা একটু দেখবো এখানে, যেরকম 8 ডিগ্রি চ্যানেল দেখো লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মাঝে রয়েছে। 9 ডিগ্রি চ্যানেল দেখো এখানে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝে রয়েছে। আর 10 ডিগ্রি চ্যানেল রয়েছে লিটিল আন্দামান এবং কার নিকোবর। ডানকান প্যাসেজ রয়েছে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান। এগুলো আমরা কিন্তু ভূগোল ক্লাসেও আমাদের আলোচনা করছি, যেখানে থিওরি ক্লাস পড়ানো হচ্ছে প্রত্যেকটি বিষয়ভিত্তিক। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন বন্দর থেকে চা রপ্তানি করা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটা পরীক্ষায় বিগত বছরে এসছে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, কলকাতা। চলো নেক্সট প্রশ্ন, ভারতের উত্তরতম বিন্দু কোনটি? একদম নর্দার্ন পয়েন্ট যদি দেখি ইন্ডিয়ার ভূভাগে, তো সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা কল। ভারতের দক্ষিণতম
বিন্দু বা পয়েন্ট যদি আমরা দেখি সেটা ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে বা পিগমিলিয়ন পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর ভূভাগের মধ্যে বললে কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কারণ এগুলো আমরা ক্লাসে করেছি। তো অবশ্যই তোমাদের এটা আমি হোমওয়ার্ক দিলাম। ভারতের ভূভাগের মধ্যে যে পয়েন্ট রয়েছে শেষ পয়েন্ট সেটা তোমরা বলো দক্ষিণের। 10 নম্বর প্রশ্ন, কোন নদীকে কেউ কেউ দক্ষিণের গঙ্গা বলে ডাকে? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এই মুহূর্তে একটা, ঠিক আছে। দক্ষিণের গঙ্গা বলে ডাকা হয় কাকে? কাবেরী নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। তো অপশন বি হবে সঠিক উত্তর। কনফিউজিংটা এখানটা হয় তোমাদের যে কাবেরীকে তো বলা হয় না, গোদাবরীকে বলা হয়। কিন্তু দেখো এখানে আমি দুটো পয়েন্টই নোট করেছি। কাবেরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত, আর গোদাবরী হচ্ছে দক্ষিণ গঙ্গা নামে পরিচিত। তাহলে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, তো এই দুটোই মনে রাখবে। দক্ষিণ গঙ্গা অফ ইন্ডিয়া যদি বলা হয় দক্ষিণ গঙ্গা তাহলে গোদাবরী, আর দক্ষিণ ভারতের গঙ্গা বললে হবে কাবেরী, ঠিক আছে। চলো, আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন খনিজটি বিহারে পাওয়া যায়? ম্যাঙ্গানিজ, পাইরাইট, চুনাপাথর, উপরের সবগুলি। তো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ডি, উপরের সবগুলি, ম্যাঙ্গানিজ, পাইরাইট, চুনাপাথর। চলো নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি অভ্র বা মাইকা উৎপাদন হয়? চারটে অপশন রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সব থেকে বেশি অভ্র উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতে কোন সালে প্রথম জনগণনা শুরু হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে 1872 সালে। 14 নম্বর প্রশ্ন, জনসংখ্যার দিক থেকে বিহারের বৃহত্তম জেলা হলো কোনটি? পাটনা, গয়া, পূর্ণিয়া, চম্পারণ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পাটনা, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট আমরা দেখবো এখানে, দেখো থানে। থানে হলো দেশের জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম জেলা, যার মোট জনসংখ্যা হচ্ছে তোমাদের দেওয়া রয়েছে এটা। আর অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি সব থেকে কম জনসংখ্যাযুক্ত জেলা। ওকে, চলো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে এখানে 15 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন নিম্নের কোন ব্যক্তি? সিডি দেশমুখ, ডক্টর জাকির হোসেন, নীলম সঞ্জীবা রেড্ডি, মোরারজি দেশাই। তো কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে সিডি দেশমুখ স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের কথা পদটি গঠিত হয়েছে? তো অ্যাকচুয়ালি ক্যাগের কথা বলা হচ্ছে, সঠিক উত্তরটি হবে অপশন সি, 148 নম্বর ধারায় কন্ট্রোলার এবং অডিটর জেনারেল বা ক্যাগের কথা এখানে বলা হয়েছে। ক্যাগ সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা দেখব। ভারতীয় সংবিধানের 148 নম্বর ধারায় কন্ট্রোলারের কথা বলা হয়েছে, এবং ভারতের রাষ্ট্রপতি ক্যাগ কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করেন, রাষ্ট্রপতির কাছে ক্যাগ তার রিপোর্ট পেশ করেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেন। চলো নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে রাজ্যপাল কোন রাজ্যে রাজ্যপাল কে নিয়োগ করেন নিম্নের কোন ব্যক্তি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, অপশন এ। 18 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হলো কত বছর? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 6 বছর, অপশন সি হবে সঠিক উত্তর, বা 65 বছর যেটা আগে হবে। চলো নেক্সট প্রশ্ন, পটকা ফাটালে শব্দ উৎপন্ন হয়, এখানে রাসায়নিক শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? অর্থাৎ এনার্জি ট্রান্সফারশন হচ্ছে, ঠিক আছে। তো রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে যখন পটকা বা বাজি ফাটানো হয়? তো এটা হয়ে যাবে শব্দ শক্তি, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। বিভিন্ন রাসায়নিক শক্তি থেকে শক্তি রূপান্তর আমরা দেখব, যেরকম পোড়া চুড়ে পোড়া চুনে হবে এটা, জল দিলে তাপ উৎপন্ন হয়, এটা তাপ শক্তিতে রূপান্তর। আর বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর, এটা তড়িৎ শক্তি। আলোক শক্তি, ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পোড়ালে তীব্র আলো উৎপন্ন হয়, এটা আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপান্তর। চলো নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটি বিষয় থেকে আমরা দেখলাম ইতিহাস, ভূগোল, এরপরে বিজ্ঞানে আমরা প্রবেশ করেছি, প্রত্যেকটি বিষয় থেকে রয়েছে, স্ট্যাটিক জিকে থেকে অনেক প্রশ্ন রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম শ্রেণীর যে লিভার সেটার উদাহরণ হলো এখানে, ওকে, কাঁচি হবে সঠিক উত্তর, অপশন ডি। তো বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণগুলো আমরা দেখব, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। দেখো প্রথম শ্রেণীর লিভার তুলাদণ্ড, কাঁচি, ঢেকি, শাবল, সাঁড়াশি, নলকূপের হাতল, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। আর দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে নৌকার দাঁড়, হাতগাড়ি, জাঁতি, ছিপিকোলার চাবি। তৃতীয় শ্রেণীর লিভার হলো মানুষের হাত, এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে। হাতা, চিমটা, মাছ ধরার ছিপি অনেক সময় জিজ্ঞেস করে, পাউরুটি কাটার ছুরি এবং ক্রেন, এগুলো সবই তৃতীয় শ্রেণীর লিভার।
তো বিভিন্ন শ্রেণীর লিভার সম্পর্কে আমরা দেখে নিলাম। পরবর্তী প্রশ্নে যাব, 21 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের। চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল রঙের হয়ে থাকে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? পিউপিল, আইরিস, কর্নিয়া, করয়েড। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আইরিস। ওকে, চলো নেক্সট প্রশ্ন 22 নম্বর। নিম্নের কোনটি একটি মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটালের উদাহরণ? তো কয়েনেজ মেটালের উদাহরণ হয়ে গেল তোমাদের এখানে সোনা। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাব, অ্যাথলেটিক ফুট বা রিংওয়ার্ম অফ দ্য ফুট রোগটি কোন ছত্রাকের জন্য হয়? তাহলে এখান থেকে তোমরা একটা বিষয় জানতে পারছো যে অ্যাথলেটিক ফুট একটা কি ছত্রাক ঘটিত রোগ, আর এটা কিসের জন্য হয়, কোন ছত্রাকের জন্য হয়? তো ট্রাইকোফাইটন নামক যে ছত্রাক তার জন্য হয় এই অ্যাথলেটিক ফুট। বিভিন্ন ছত্রাক গঠিত রোগগুলো আমরা দেখবো, যেরকম আলুর বিলম্বিত ধসা রোগটা হয় ফাইটোপথেরা ইনফেন্টাস নামে ছত্রাকের দ্বারা। আর গমের যে রট রোগ এটা পরীক্ষা জিজ্ঞেস করে পাক্সেনিয়া গ্রামিনিস নামক ছত্রাক গঠিত রোগ এটা। হেলিমেন্থোস্পোরিয়াম ওরাইজি এটা ধানের ব্রাউন স্পট রোগের জন্য হয়ে থাকে। মানুষের জিহার পশ্চাৎ অংশের স্বাদ কিরকম? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মানুষের জিভের পেছনের দিকটা তেতো হয়। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। বিভিন্ন যে স্বাদ কোরক রয়েছে যে যে স্পটে সেইগুলো দেখবো আমরা। জিভের সম্মুখ ভাগে বা অগ্রভাগে আমাদের মিষ্টি লাগে, পশ্চাৎ ভাগে আমাদের তেতো লাগে, মাঝখানটায় লবণাক্ত লাগে, আর দুই পার্শ্বে টক লাগে। ঠিক আছে, চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন। পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান কবে? 21শে জুন, 22শে ডিসেম্বর, 21শে মার্চ, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। তাড়াহুড়ো করে তুমি 21শে মার্চ করবে এটাও ঠিক, বাট এখানে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর সব থেকে বেশি কারেক্ট, কারণ এই দুটো দিনেই কি হয় তোমার দিন রাত্রি দৈর্ঘ্য পৃথিবীতে সমান হয় সর্বত্র। দ্যাটস ওয়াই এখানে ডি অপশন কারেক্ট হবে। নেক্সট 26 নম্বর, ইসরায়েলের রাজধানী হলো কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। তো বিভিন্ন রাজধানী দেশ আমরা দেখবো একটু এখানে, যেরকম দামাস্কাস দেখো সিরিয়ার রাজধানী, তুরস্কের রাজধানী আঙ্কারা, এবং ইসরায়েলের রাজধানী জেরুজালেম দেখলাম, সৌদি আরবের রাজধানী রিয়াদ। ওকে, চলো 27 নম্বর প্রশ্ন, জাপানের পূর্ব নাম কি ছিল? তো এখানে বিভিন্ন পূর্ব নাম জিজ্ঞেস করে পরীক্ষায়, তো সঠিক উত্তরটি হবে অপশন এ, নিপ্পন। দেখো এখানে বিভিন্ন দেশের যে বর্তমান নাম এবং মানে আগেকার নাম সেটা আমি দিয়েছি। জাপান, নিপ্পন, থাইল্যান্ড স্যাম বা শিয়াম, মায়ানমার ব্রহ্মদেশ বা বার্মা, কাম্বোডিয়া কম্বোজ, ঘানা গোল্ড কোস্ট, এবং ইরাক মেসোপটেমিয়া, ইরান পারস্য। ওকে, তো এইগুলো হচ্ছে বর্তমান এবং পূর্ব নাম। 28 নম্বর প্রশ্ন, বিগ বেন হলো একটি কি? বিগ বেন একটি কি? বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমেরিকার পর্যবেক্ষণাগার, নাকি ইংল্যান্ডে পার্লামেন্টের যে ভবনে যে চূড়ায় অবস্থিত বিরাট ঘুড়ি, নাকি নিউ ইয়র্কে অবস্থিত 102 তলার গগনচম্বী ইমারত, নাকি জার্মানিতে অবস্থিত একটি বিখ্যাত প্রাসাদ? তো বিগ বেন এটা হচ্ছে একটা ইংল্যান্ডের পার্লামেন্টের ভবনের যে চূড়া রয়েছে সেখানে অবস্থিত একটা বিরাট আকার ঘড়ি। তো খুবই ইম্পর্টেন্ট জিকে গুলো তোমাদের কালেক্ট করেছি, পরীক্ষাতে আসার পসিবিলিটি কিন্তু অনেক রয়েছে। দেখো এখানে অপারেশন থেকে দিয়েছি সেনা অভিযান, অপারেশন মৈত্রী কিসের সাথে যুক্ত? তো এটি যুক্ত হচ্ছে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত নেপালের উদ্ধার কার্য। 2015 সালে এটা হয়েছিল। ঠিক আছে, ওকে, 2015 সালে। দেখো তোমাদের এই নিয়ে কিন্তু আমাদের একটা ক্লাস রয়েছে, মানে বিভিন্ন সেনা অপারেশন, তোমরা ফুড এসআই যারা ক্লাস করছিলে আমাদের সাথে তারা দেখতে পাবে, সেখানে কিন্তু ক্লাসটা রয়েছে। চলো 30 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ সম্পর্কিত বিজ্ঞানের নাম হলো কার্ডিওলজি। ওকে, চলো নেক্সট প্রশ্ন 31 নম্বর, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? কলকাতা, বেঙ্গালুরু, ধানবাদ, রাঁচি। সঠিক উত্তরটি হবে অপশন সি, ধানবাদে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স অবস্থিত। 32 নম্বর প্রশ্ন, বিরূপাক্ষ কোন লেখকের ছদ্মনাম? তো সঠিক উত্তরটি হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। দেখো এখানে অখিল নিয়োগী রয়েছে, এনার যে ছদ্মনাম সেটা হচ্ছে স্বপন বুড়ো, বিমল ঘোষ মৌমাছি, অমিতাভ চৌধুরী। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এগুলো আমি কিন্তু ক্লাসে বহুবার করিয়েছি। নেক্সট প্রশ্ন, গোপীগাইন বাঘাবাইন চরিত্রের স্রষ্টা হলো লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সঠিক উত্তরটি হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমরা আমাকে বলো আবোল তাবোল চরিত্রের স্রষ্টাকে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, মালগুডি ডেজ বইটির লেখক কে? আর কে লক্ষণ, আর কে নারায়ণ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রামিলা থাপার। সঠিক উত্তরটি হবে মালগুডি ডেজ, আর কে নারায়ণ। পরবর্তী প্রশ্ন, অপুর পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কৌশিক গাঙ্গুলি। অপুর পাঁচালী চরিত্রের যে মানে চলচ্চিত্রের যে পরিচালক তিনি হলেন কৌশিক গাঙ্গুলি। অপশন বি। 36 নম্বর প্রশ্ন, কত সাল থেকে ব্যাস সম্মান প্রদান করা হয়ে আসছে?
1991 হিন্দি সাহিত্যে ব্যাস সম্মান দেওয়া হয়। তো কোন সম্মান কবে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, কত সাল থেকে দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের পুরস্কার এবং ফিল্ড এখানে রয়েছে কিন্তু আলোচনা করা। স্ট্যাটিক জিকে কমপ্লিট, স্ট্যাটিক জিকের আমাদের ক্লাস রয়েছে, নোটবুক রয়েছে, হাতে লেখা যারা সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই করতে পারো। চলো 37 নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো ইনি হচ্ছে বাঁশির সাথে যুক্ত, ঠিক আছে। 38 নম্বর, ওনাম কোন রাজ্যের একটি উৎসব? তো ওনাম হচ্ছে বেসিক্যালি কোথায় ওনাম? 38 নম্বর প্রশ্ন, কেরালা হবে সঠিক উত্তর। তো বিভিন্ন যে উৎসব, ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া আর্ট অ্যান্ড কালচারের ক্লাসে রয়েছে, সমস্ত ক্লাসে আমাদের করানো হয়েছে, চাপের কোনো কারণ নেই, ফ্রিতে রয়েছে ইউটিউবে, হ্যাঁ দেখতে পারো, তুমি প্লে লিস্ট রয়েছে সেখানে দেখবে। আচ্ছা 39 নম্বর প্রশ্ন, 2024 সালে G7 সামিট হোস্ট করবে কোন দেশ? তো এটার সঠিক উত্তর ইতালি হয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। নেক্সট দেখো, প্রতি বছর আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় কোন তারিখে? তো এটা হবে 1 মে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, আর 23 জানুয়ারি আমরা কি পালন করি? নেতাজির জন্মদিন উপলক্ষে। বলো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তোমাদেরকে বলবো আমি যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আবারও তোমাদের কন্টিনিউ ক্লাস হয়নি, তোমরা বলছো, ঠিক আছে ক্লাস হবে এবার থেকে কন্টিনিউ ইউটিউবও। আর তোমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু ইংলিশ এবং জিকের উপরে কুইজ প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় হবে, টাইম আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম ক্র্যাক ক্লাসিপ, এখানে জয়েন হয়ে যাবে, এটা সার্চ করে জয়েন হতে পারো, বা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সকলে ভালো থেকো।